এখন যে আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে তারা নিজের মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্ট্যাক্ট হয়েছে, আমাদেরকে বলেছে 5 কোটি টাকা দিবে, আমরা কন্ট্যাক্টে তার সাথে ডিলিং করছি যে আমরা মার। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আমার বাবা এতদিন ধরে এই জনপদে রাজনীতি করছে, এমন কোনো নিউজ আপনারা করে আমার বাবার ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না। কারণ আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে রাজনীতি করলে বিভিন্ন ধরনের মানুষ তাকে বিভিন্ন ধরনের মন্তব্য করে। আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি। কেন? এর বিচারও আমি চাই। যে আখতারুজ্জামান শাহীন যে ব্যক্তির কথা বলা হচ্ছে, আসলে ওনার সাথে আমার বাবার কোনো সখ্যতা আছে কিনা এটা আমাকে আগে থেকে জিজ্ঞেস করা হয়েছে ডিবি অফিস থেকেও, যে তার সাথে কী ধরনের সম্পর্ক। একটা সময় আমার বাবা ছিল কাউন্সিলর। আমার বাবা তখন এই কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে যে আমার বাবা খুব ভালো ফুটবল ক্রিকেট খেলতো। সে মাগুরা, নড়াইল বিভিন্ন জায়গায় সে খেলতেও যেত, ঢাকায়ও সে অনেকবার খেলা করতে গেছে। আমরা যেটা জানি যে সেও কোটচাঁদপুর থেকে এখানে আসতো ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে। ওই সময় খেলা কেন্দ্রিক একটা সম্পর্ক ছিল যে বন্ধু আর কি, ক্রিকেট খেলতে ফুটবল খেলতে মাঝে মাঝে কোটচাঁদপুর থেকে এখানে আসতো, এটাই তার সাথে সম্পর্ক। তাছাড়া ব্যবসা বাণিজ্য এই টাইপের তার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। যদি থাকতো সম্পর্ক তাহলে আমি বলেই দিতাম। আমি তো এই বিষয়টা আগে ক্লিয়ার করেছি। আরেকটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে করে একটু বলতে চাই যে এখন যে ব্যক্তিটার কথা আসছে যে আখতারুজ্জামান শাহীন যে ব্যক্তিটার কথা, এখন যে আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে তারা নিজের মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্ট্যাক্ট হয়েছে, আমাদেরকে বলেছে 5 কোটি টাকা দিবে, আমরা কন্ট্যাক্টে তার সাথে ডিলিং করছি যে আমরা মারবো। আমরা প্রফেশনাল, তার মানে তারা প্রফেশনাল, তারা এই কাজই করে। তারা এই কেন মারছে, কি করছে, কেন করতে হবে এই বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা কোনো কিছু জানেই না। তারা স্পষ্ট স্বীকার করছে যে আমরা জানি না, আমরা টাকা দিছে, আমরা কাজ করছি। কে টাকা দিছে, কে করতে বলছে? আখতারুজ্জামান শাহীন বলছে আমাদেরকে করতে, তাদের বক্তব্য এটা। এখন আমার বক্তব্য হচ্ছে যে আসামিরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তাহলে আমাদের সবার আগে উচিত কি, যেটা আইনের ভাষায় উচিত, যে আখতারুজ্জামান শাহীন যার কথা আসছে মূল পরিকল্পনাকারী, তাকে অ্যারেস্ট করা, তাকে আইনের আওতায় নিয়ে আসার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদ করার পরে আমি তো বলেছি আগে যে সুষ্ঠু তদন্ত করা হোক, তার স্বীকারোক্তি নেওয়া হোক, সে কেন করছে, সেটা কি রাজনৈতিক ইস্যু, সেটা কি ব্যবসায়িক কিছু ইস্যু, যেটাই হোক সুষ্ঠু তদন্ত করা হোক, তার মুখের কথা নেওয়া হোক, তারপরে আপনারা নিউজ করেন, তারপরে আপনারা কথা বলেন। আমার বাবা আজকে এই 35 বছর ধরে এই কালীগঞ্জে জনপদে ভোটের রাজনীতি করছে, বিভিন্ন জায়গায় তার গ্রুপিং আছে, রাজনীতি থাকলে এরকম হবে। এর আগেও তার হত্যা করার বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে, বারে বারে সে বেঁচে গিয়েছে। আমি রাজনৈতিক কোনো বিষয় আছে বলে আমি মনে করি না, তবে আমি এটা মনে করি যে যারা এই ধরনের নিউজ করছে বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, হয়তো হতেও পারে রাজনৈতিক কোনো ইস্যু, সেই জিনিসটাকে এখন ঘুরাই দেওয়ার জন্য ব্যবসায়িকভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে বলে মেন্টালিটি ডাইভার্ট করা, মানুষের মনটা অন্যদিকে নিয়ে যাওয়া। হতেই পারে আমার বাবা পলিটিক্যাল রাজনীতি করে, এই এলাকায় এতদিন ধরে রাজনীতি করছে, হতে পারে না রাজনৈতিক কোনো ইস্যু। সেই জিনিসটাকে ঘোরানোর জন্য যারাই চক্রান্ত করে আমার বাবার এত বড় নির্মমভাবে হত্যা করেছে, তারা তো এখন এই বিষয়টাকে ঘোরানোর জন্য ব্যবসায়িক কেন্দ্রিক ভিন্ন পথ অবলম্বন করতেই পারে। বাঁচার জন্য মানুষ কি না করতে পারে না। তো আমার কথা হচ্ছে তার মুখে বক্তব্যটা নিই, সে অ্যারেস্ট হোক, তারপরে সুষ্ঠু তদন্ত করে আপনারা যেটা মনে হয় নিউজ সেটা করবেন, যেটা সত্য সেটা করবেন। আমি ডিবি অফিসের সামনেও মিডিয়ার সামনে বলে আসছি যে আপনারা তদন্ত করেন। আমিও চিনতে চাই, আমিও জানতে চাই যে কেন এই ঘটনাটা ঘটাইছে। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আমার বাবা এতদিন ধরে এই জনপদে রাজনীতি করছে, এমন কোনো নিউজ আপনারা করে আমার বাবার ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না। কারণ আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে রাজনীতি করলে বিভিন্ন ধরনের মানুষ তাকে বিভিন্ন ধরনের মন্তব্য করে, কিন্তু এটা সিচুয়েশন অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তো করতে পারে। সে কি বলছে যে তার সাথে কি জন্য সেই ঘটনাটা ঘটেছে, আমি তো নিজেও বলতে পারছি না যে কেন সেই ঘটনা ঘটিয়েছে। আমি তো চাই সুষ্ঠু তদন্ত করো, সুষ্ঠু তদন্ত করে যেটা বেরিয়ে আসবে আপনারা নিউজ করেন, কোনো সমস্যা নেই। আমার বাবা এই জনপথে এতদিন ধরে কষ্ট করে এই কালীগঞ্জের প্রত্যেকটা রাস্তাঘাট, এই শিক্ষা প্রতিষ্ঠান প্রমাণ করে দেয় যে আমার বাবার কালীগঞ্জে কি অবদান। কালীগঞ্জ কি ছিল, ওই ব্রিজ দান, ওই ব্রিজে যে তাকান নিয়ে আমার বাবা চেয়ারের কথা মনে পড়বে, কি করেনি আমার বাবা। আর এতদিন রাজনীতি করে, এত জীবন বাজি রেখে রাজনীতি করে তার আজকে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা হবে এইসব নিউজ করে, এটা তো আমি মেনে নিব না। আপনারা তদন্ত করেন, তদন্ত করে যেটা হয় সেটা আপনারা নিউজ করেন। আসামি অ্যারেস্ট হোক, সে বলবে, স্বীকারোক্তি দেবে, আপনারা নিউজ করবেন। আপনারা দেখবেন যে কালকে সময় টিভিতে নিউজ হয়েছে গতকালকে যে কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর কোমরে, কিডনিতে কোপ, এরকম নাকি বিভিন্ন সময় মানুষের নাকি এভাবে সে হত্যা করার চেষ্টা করেছে, অনেকে প্রাণে বেঁচে গিয়েছে। তাহলে তো এই ধরনের অপকর্মের সাথে সে অনেক আগে থেকে লিপ্ত। তাহলে তার আপন ভাই সে কি কিছুই জানতো না? তার ভাই এই কাজের সাথে লিপ্ত, এরকম কাজ করে, তার কি জনপ্রতিনিধি হয়ে একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল না? ওর একটা স্টেপ গ্রহণ করা উচিত ছিল না?
আমার কথা হচ্ছে সেটা একজন দায়িত্ববান লোক, সে আমার বাপের সমতুল্য। আপনারা তাকে ডেকে জিজ্ঞেস করেন যে তার ভাই কেন এরকম করলো। আমি প্রশাসনকে আহ্বান করব যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তার ভাই কেন এত বড় পাপ কাজের সাথে লিপ্ত। আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন? এর বিচারও আমি চাই।